হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে আমের চাটনি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। তোমাদের আমি আজকে শেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে কম উপাদানে কী করে আমের চাটনি বানানো যায়। তো প্রথমে আমি আম নিয়ে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমার মেয়ে চলে আসায় সে আমগুলো নিয়ে খেলতে বসে গিয়েছিল। এরপর তোমরা আমগুলোর খোসা ছাড়িয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি এখানে আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে একটা আম অনেকটা পাকা পাকা ভাব হয়ে এসেছিল। এখন আমের সিজন, আপনারা প্রচুর পরিমাণে কাঁচা আম পেয়ে যাবেন। এরপরে আমটা কেটে এর ভিতরের আটিটা বের করে দিতে হবে। আপনারা যারা নতুন, যারা জানেন না, আমের ভিতরে কিন্তু এইরকম একটা নরম আটি থাকে কাঁচা আমের ভিতরে, এবং সেটা তেতো স্বাদের হয়। তো বন্ধুরা, এই তেতো স্বাদের আটিটা ফেলে দিতে হবে। এরপর তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজে আমটা কেটে ফেলবে। এই দেখো বন্ধুরা, এখানে একটা আমের আটি আবার অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এরপর চুলায় কড়াই গরম করে তাতে তেল, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে কিছুটা নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, তোমরা কারা কারা আমের আচার বানাতে পারো তারা কমেন্টে জানিয়ে দিতে পারো। এরপর তাতে দিতে হবে পাঁচফোড়ন। আসলে চাটনির মেইন উপাদান কিন্তু পাঁচফোড়ন, এটা কি তোমরা জানো বন্ধুরা? এরপর সমস্ত উপাদান কিছুভাবে নাড়াচাড়া করে তাতে আম কেটে রাখা আমটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আসো বন্ধুরা, আমরা একটু গল্প করি। তোমরা কে কে এর আগে আমের চাটনি বানিয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপর এতে হালকা করে হলুদ দিয়ে দিলাম। আসলে হলুদটা দিয়েছি কালারটা আনার জন্য, একটা সুন্দর কালার আসবে। হলুদের পর এতে আরও উপাদান যোগ করতে হবে বন্ধুরা। এরপর আমি হালকা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে স্বাদ মতো লবণ দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো, যার যার টেস্ট অনুযায়ী সেই উপাদানগুলো দেবে। এরপর হালকাভাবে নেড়ে ছেড়ে এটা ভালোভাবে মেখে নিলাম। এরপর দেখুন, এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর একটু নাড়াচাড়া করে এখন এটা ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকার পর এটাকে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়ার সময় খেয়াল রাখবেন এটা যেন তলানিতে লেগে না যায়। লেগে গেলে আমটা পোড়া পোড়া হয়ে যাবে, তখন তার স্বাদটা অন্যরকম লাগবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেয়া হয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে মেখে নেব। এরপর আমরা এখানে দেখা যাচ্ছে আমটা সুন্দর। এরপর ঢাকনি দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখতে পাবো আমরা আমটা বলক উঠে গেছে এই ঝোলটাতে। আরও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আর একটু ঝোলটা কমে এলে আমরা আর একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে এটা যেন তলানিতে লেগে না যায়। এরপর আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। অনেকে টক টক স্বাদের চাটনি খেতে চায়, তারা কম পরিমাণে দিতে পারেন, এবং যারা মিষ্টি মিষ্টি খেতে চায় তারা একটু বেশি পরিমাণে দিতে পারবেন। মোট কথা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এখানে চিনিটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে ভালোভাবে মেখে নেবেন। এরপর আপনি চাটনিটা নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনি আবার ঢেকে দিতে পারেন। নাড়াচাড়া করতেই থাকুন যাতে তলানিতে লেগে না যায়। চাটনিটা প্রায় শেষের দিকেই চলে এসেছে। চাটনিটা হয়ে গিয়েছে।
দেখুন বন্ধুরা, দেখতে অনেক সুন্দর হয়েছে। এরপর আপনি এটা পরিবেশন করতে পারবেন। দাঁড়ান, আমি একটু টেস্ট করে দেখি। আপনি আপনার ইচ্ছে মতো ডেকোরেশনও করতে পারেন। এই দেখুন বন্ধুরা, চাটনিটা অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও খুব লোভনীয়। এরপর আমি চাটনিটা খেয়ে দেখেছি, অনেক টেস্টি হয়েছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই চাটনিটা খেয়েছো এর আগেও জানাবে, এবং আমার রেসিপিটা দেখে যারা রান্না করবে তারা কেমন টেস্টের হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।